নমস্কার, তাতান মাম্মার খেলাঘরের নতুন একটা ব্লগে স্বাগত জানাই। এখন ভোর 4:30 মতো বাজে। সকালবেলা উঠে পড়েছি। আমি, মামি, বোন তিনজনে মিলে যাচ্ছি বারাসাতে মাছের আড়তে। কাল তাতানের পাপা আসবে আমাদের নিতে। আর তাতানের পাপা এই প্রথমবারই আসছে আমার মাম্মার বাড়ি। তাই জন্য মামি ডিসাইড করেছে মাছ আনা হবে জামাইয়ের জন্য একেবারে আড়ত থেকে। তাই সকালবেলা দেরি না করে তিনজনেই এসে পড়েছি দত্তপুকুর স্টেশনে। এখান থেকে ট্রেন ধরে যাব আমরা বারাসাত। সেই বারাসাতেই রয়েছে মাছের আড়তটি। আমি আগে দেখেছি আড়তে, কখনো যাইনি, এই প্রথমবার মাছের আড়তে যাচ্ছি। সঙ্গে আপনাদেরও নিয়ে যাচ্ছি। কেমন এক্সপিরিয়েন্স হয় আজ সবটাই আপনাদের সাথেও শেয়ার করব। পথে যেতে যেতে চোখে পড়লো এই গাছটিতে রয়েছে অনেক রকমের পরিযায়ী পাখি। ওরা এখানে ডিম পাড়তে আসে। এখন আমরা বসে আছি ট্রেনে, একটু পরেই ছাড়বে। এই যে ছেড়েও দিয়েছে। প্রায় বাজে এখন 6:45 মতো। আমরা বাউনগাছি ক্রস করে গেছি, এইবার ঢুকবো বারাসাতে। এসে পড়েছি বারাসাতে। ব্রিজ টপকে বেশ কিছুটা পথ যেতে হবে, তারপরেই পাবো মাছের আড়তটি। ওই যে জটেলা, ওইখানটাই হচ্ছে মাছের আড়ত। চলেন যাই। এই যে এইখানে বিক্রি হচ্ছে কাটা পোনা। একদিকে জানেন তো মাছ বিক্রি হয়, তার অন্য দিকে হলো কাটার ব্যবস্থা। কি বড় বড় সাইজের কই দেখুন। আমি জীবনেও এত বড় সাইজের কই দেখিনি। কই মাছ দেখেছি, কিন্তু এত বড় বড় হয় তা কখনো দেখা হয়নি। ওইদিকে রয়েছে ভেটকি মাছ। ভেটকি মাছের দাম ওই 450 টাকা করে কিলো বলছিল। কই মাছটার দর করিনি। মামি কিনবে জ্যান্ত একটা কাতলা, পাবদা, চিংড়ি, আর দেখা যাক কি ভালো পাওয়া যায়। শুনলাম আজকে এসে আজই নাকি খুব একটা বাজারে মাছ আসেনি, কিন্তু চারিপাশে মাছ দেখে আমার মনে হচ্ছে এর থেকেও বেশি মাছ আসে। এই যে এইখান থেকেই আমরা একটা কাতলা কিনেছি, যেটার ওজন প্রায় 3.5 কিলো। ওই 750-800 টাকা মতো দাম পড়েছে। বাইরে দিয়ে কিনলে আরও বেশি দাম পড়তো। এখানে জ্যান্ত তেলাপিয়া আছে। আর বাজারে জানেন তো সব থেকে বেশি যেই মাছটা আমি দেখলাম সেটা হলো চিংড়ি মাছ, আর সাথে মোরলা মাছ। বেশ বড় বড় সাইজের মোরলা বিক্রি হচ্ছিল, কিন্তু মোরলা মাছ খুব একটা কেউ খায় না বলে নেওয়া হয়নি। জামাইবাবুর জন্য ইলিশ মাছ নেওয়ারও একটা ইচ্ছা ছিল, কিন্তু ইলিশ মাছগুলো প্রথমত বলছে 2টো করে নিতে হবে, পার পিস প্রায় 800 টাকা করে বলছে দাম। কিন্তু সমস্যা হচ্ছে মাছগুলো না হাত দিলে একেবারে আঙুল ডুবে যাচ্ছে। খুব একটা বোধহয় ভালো হবে না। ওই কারণে আমি বললাম ইলিশ মাছ নেওয়ার দরকার নেই, তার থেকে ভালো পাবদা মাছ নাও। তো বেশ কিছুটা পাবদা মাছ নেওয়ার ইচ্ছা আছে। এইখানে শুধু ভেটকি মাছ বিক্রি হচ্ছে, যেহেতু এখন তো বিয়ের সিজন স্টার্ট হয়ে গেছে ওই কারণে। আর এই যে প্যাকেট করা মাছগুলো দেখছেন, এইগুলো হলো দেশি ট্যাংরা মাছ, বড্ড ছোট ছোট। ওই যে দেখুন চারিদিকে শুধু রুই কাতলারই ভিড়। কাতলার থেকে ওই কাটাপোনা বা রুই মাছ যেটা বলি, ওটাই বেশি চোখে পড়ছে। মার্কেটের ভেতরটায় তো আরও বেশি পরিমাণে মাছ। দেখেন ইলিশ মাছগুলোকে সেই পেয়ারার মতো প্যাকেট করে রেখেছে। এখন 7টা মতো বাজে। আমাদের মাছ টাছ তো কেনা হয়ে গেছে, কিন্তু রোদের তেজ দেখে মনে হচ্ছে দুপুর 12টা বাজে। অটোতে বসে পড়েছি, কিন্তু ডাইরেক্ট অটো পাইনি, ব্রেক করে করে যেতে হবে। সকাল 7টা বাজলেও রোদের তেজ এত, মুখ টুক যেন পুড়ে যাচ্ছে। এই যে তিনজনে বসে রয়েছি, এত পরিমাণে মাছ নিয়েছি, ভাবছি ওখান থেকে বাড়ি ফিরবো কী করে। এই যে এসে পড়েছি বাড়িতে। মামা তো দেখে বিরাট খুশি। ওই যে কাতলা মাছ, চিংড়ি মাছ নিয়েছি, কি 2 কিলো মতো পাবদা মাছ, আর একটা মাছ নিয়েছে যেখানে সমস্ত ছোট ছোট মাছ মেশানো, যেমন মৃগেল, রুই, কাতলা, বাটা ইত্যাদি। ওই যে দেখুন ওই সাইডে রয়েছে। মামা খুব ভালো মাছ কাটে, তো মামার দায়িত্ব পড়েছে মাছ কাটার জন্য। আর সাথে মামিও হেল্প করবে, নয়তো আজকে সারাদিন লেগে যাবে এত পরিমাণে মাছ কাটতে। কি মনে হচ্ছে জানেন তো, আমার মনে হচ্ছে যেন কোনো একটা উৎসব রয়েছে, যার কারণে এত বেশি বেশি মাছ আনা হয়েছে। খুব ভালোও লাগছে যে আমার হাজব্যান্ডকে আপ্যায়ন করার জন্য মামা বাড়ি থেকে এতটা উদ্যোগী।
খুব সুন্দর একটা ফিল হচ্ছে, যেটা আমি বলেও বোঝাতে পারবো না। এই চলেন, মাছটা প্রায় মামা কেটে ফেলেছে। অনেক বড় মাছ তো, ওই ঘরোয়া বটি দিয়ে কাটা খুব সমস্যাদায়ক হয়ে পড়েছে। যাই হোক, মামা তো মাছ কাটুক, আর একটা দিনের অপেক্ষা, মামার বাড়ি থাকাও একটা দিন, আর আমার হাজব্যান্ডের সাথে দেখা করারও একটা দিন বাকি। যাই হোক, ভিডিওটা ভাবছি এখানেই শেষ করব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।